ডাকাত ঢুকার প্ল্যান করে নিয়েছে, কিন্তু 21 যদি আমার কথা শুনতে, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি এই দুগলাবাজিটাও করতে পারত না। সামনে দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে না, যাও দিল্লি যাও। দেখছেন না বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে, তাহলে একটু গার্ডে দিলে কি হবে বুঝতে পারছেন তো? জালিমরা কোনোভাবে দেখছে পাচ্ছি না, তাই বড় প্ল্যান করে দেখুন আমাদের নামে থেকে ইচ্ছা করে বাদ দিয়ে রেখেছে। কিন্তু 2022 আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আমার, শুনেছেন, 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের ভোটার অধিকার কেড়ে নেবে, সেদিন আফসোস করবি যে আব্বাস সিদ্দিকী চেয়েছিল কেন দিলাম না। আজকে বলুন তো দেখি, একটাই ছেলে নওশাদ, ওর পাশে যদি গোটা 40 থাকতো, ফাইটটা হতো না? হতো না? এভাবে এই যে এসআইআর এই দুগলাবাজি করতে পারতো? একজন একটাই মামলা করেছে, একজনই লড়ছে, ওর সাথে যদি 40টা 21-এ দিতে লড়াইটা বাড়তো না কমতো? কিন্তু ভয় খেয়ে গেলে ডাকাত ঢুকে যাবে, তাই না? কে ঢুকে যাবে? ডাকাত না ঢুকে যায়, তাই না? ডাকাত ঢুকার প্ল্যান করে নিয়েছে। আকসার বিধানসভা থেকে 30-40 হাজার ভোট দিতে পারবে না, তাহলে ডাকাতকে রুখবে কি করে? শুনছেন আমার কথা? কিন্তু 21-এ যদি আমার কথা শুনতে, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি এই দুগলাবাজিটাও করতে পারত না। শুনছেন? তাহলে ভুল হয়েছে না হয়নি? এখনো সমাধান আছে, আছে না? নাই? হ্যাঁ আছে। কে বলেছেন? লাঠি একটার জায়গায় গোটা 30-40 হলেই সমাধান হয়ে যাবে। শুনছেন তো নাকি? কে বলেছেন? দেখছেন না বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে, তাহলে একটু গার্ডে দিলে কি হবে বুঝতে পারছেন তো? ভাব, কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখছে? এই পাশের নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, কুকুর সর চড়ছে, জানেন? আপনার খেয়াল নেই। যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে নয়। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তাহলে সামনে দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে না, যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার গোরস্তান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তো তোমার গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? অতএব বাঁচতে গেলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে।